তানভীর, বলা যায় যে আজকে আওয়ামী লীগের যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূলত ১০ দফা কর্মসূচির ঘোষণা করেছে। আর আজকে সেই কর্মসূচির একটি বড় অংশ হতে যাচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের যে সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আসলে বলা যায় যে সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হবেন। সেই হিসাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী যারা এখানে আমন্ত্রিত হয়েছেন তারা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে আশেপাশে কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন। তবে যেহেতু ১২টার পর থেকে আসলে সবাই প্রবেশ করতে পারবেন, সেই হিসাবে কিন্তু এখনও ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। যারা নিরাপত্তার দায়িত্বে আছেন শুধুমাত্র তারাই কিন্তু ভেতরে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার কাজ এবং ভেতরে যে কাজগুলো আছে তারা কিন্তু এখন সেগুলো সম্পন্ন করছেন। আর আমি এখন যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি এটি মূলত হচ্ছে যারা এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রিত অতিথি ভিভিআইপি যারা আছেন তারা কিন্তু এই প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করবেন। এছাড়া কিন্তু আরও ৪টি প্রবেশ পথ রয়েছে। ওই ৪টি প্রবেশ পথ দিয়ে সর্বসাধারণ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু প্রবেশ করবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর এই গেটটি দিয়ে সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে এবং প্রধানমন্ত্রীও কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবেন। আর এই অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজকে দুপুর ২টা ১৫ মিনিটে। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে কিন্তু ২টা ১৫ মিনিটে এর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২:৩০ থেকে আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে কিন্তু এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। আর বাড়তি নিরাপত্তার কারণে আমরা দেখেছি সব জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা আছে, বিভিন্ন ওয়াচ টাওয়ারও করা হয়েছে। আর অতিরিক্ত যে এলাকাগুলো আছে এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও সংযুক্ত করা হয়েছে। সব মিলে বলা যায় যে কি ১২টার পর থেকে আসলে এখানে যারা নেতাকর্মীরা আসছেন জড়ো হচ্ছেন তারা কিন্তু প্রবেশ করতে পারবেন।